কাবা, এই কালো রঙের কাঠামোটি রহস্যে ভরা, যার রহস্য আজকে আপনি জানতে চলেছেন। চলুন শুরু করা যাক। কাবার ইতিহাস যদি দেখা যায় তাহলে জানা যায় কাবা প্রথমে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তৈরি করেননি, বরং হযরত আদম আলাইহিস সালাম আল্লাহর ইবাদত করার জন্য এটি নির্মাণ করেছিলেন। কিন্তু বহু শতাব্দী পরে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ে সারা পৃথিবী এক ভয়াবহ মহাপ্লাবন আসে, যার ফলে কাবা ধ্বংস হয়ে যায়। শুধু কিছু চিহ্ন অবশিষ্ট থাকে, যেগুলোর অবস্থান নবী এবং ফেরেশতাগণ জানে। এরপর একদিন এই পৃথিবীতে জন্ম নিলেন আল্লাহর খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি আল্লাহকে গভীরভাবে ভালোবাসতেন এবং আল্লাহর জন্য নিজের সবচেয়ে প্রিয় সবকিছু কুরবানি করেছিলেন। সে সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ফিলিস্তিনে বসবাস করতেন। একদিন আল্লাহ তাকে নির্দেশ দিলেন কাবা পুনর্নির্মাণ করার জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম সেই স্থানের নিদর্শন খুঁজে বের করলেন যেখানে আগে কাবা ছিল এবং সেইখানেই কাবা নির্মাণ শুরু করলেন। তিনি কাছের পাহাড় থেকে পাথর এনে কাবা নির্মাণ করতে লাগলেন। হযরত ইসমাইল আলাইহিস সালাম পাথর বহন করতেন আর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সেগুলো দিয়ে কাবার দেওয়াল তুলতেন। যখন দেওয়াল সম্পূর্ণ হলো তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একটি বড় পাথরের উপর দাঁড়ালেন। সে পাথরে তার পবিত্র পায়ের ছাপ বসে যায়। এই পাথরটি আজও কাবার সামনে রয়েছে, যাকে মাকামে ইব্রাহিম বলা হয়। কাবা শরীফ নির্মাণের পর জিবরাইল আলাইহিস সালাম একটি সাদা পাথর নিয়ে আসেন, যাকে হাজরে আসওয়াদ বলা হয়। ইব্রাহিম আলাইহিস সালাম সেটি কাবার এক কোণে স্থাপন করেন, কিন্তু মুসলমানদের গুনাহের কারণে আজ সে পাথর কালো হয়ে গিয়েছে। তখন কাবার দুটি দরজা ছিল, একটি প্রবেশের জন্য, অন্যটি বের হওয়ার জন্য। এর উচ্চতা ছিল 9 হাত। সময়ের সঙ্গে সঙ্গে হযরত ইসমাইল আলাইহিস সালামের বংশধররা কাবার দেখভাল করতে থাকেন, কিন্তু ধীরে ধীরে মানুষ কাবার ভিতরে মূর্তি রাখা শুরু করে। 577 খ্রিস্টাব্দে যে বছর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন, সেই বছরে এক ব্যক্তি কাবা ধ্বংস করার পরিকল্পনা করে। তার নাম ছিল আব্রাহা। আব্রাহা চাইতো যেভাবে মানুষ সারা দুনিয়া থেকে কাবাতে আসে, সেইভাবে যেন তারা ইয়ামেনে আসে। এই জন্য ইয়ামানে একটি বিশাল গির্জা নির্মাণ করে, কিন্তু মানুষ তবুও কাবাতেই আসতো, কারণ আরবরা কাবাকে অত্যন্ত পবিত্র স্থান মনে করত এবং সেখানে তাদের মূর্তিও ছিল। রাগান্বিত হয়ে আব্রাহা কাবা ধ্বংস করার সিদ্ধান্ত নেয়। সে একটি বিশাল বাহিনী প্রস্তুত করে, যাতে ছিল বিশাল বিশাল হাতি, যা আরবদের জন্য ছিল ভয়ঙ্কর, কারণ তারা আগে কখনো হাতি দেখেনি। আব্রাহা তার বাহিনী নিয়ে ইয়ামেন থেকে মক্কা রওয়ানা হলো এবং পথে আসা নগর ও গোত্র দখল করতে থাকে। এই সময় সে কিছু উটকে লুট করে নেয়, যার মালিক ছিলেন আব্দুল মুত্তালিব, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা। আব্দুল মুত্তালিব আব্রাহার কাছে গিয়ে নিজের উট ফেরত চান। আব্রাহা অবাক হয়ে বলে, আমি তোমাদের কাবা ধ্বংস করতে এসেছি, আর তোমার উটের চিন্তা? আব্দুল মুত্তালিব উত্তর দিলেন, উটের মালিক আমি, আর কাবার মালিক স্বয়ং আল্লাহ তাআলা। আমি আমার উট রক্ষা করব, আর আল্লাহ তার ঘরকে রক্ষা করবেন। এরপর তিনি কাবার দরজা ধরে দোয়া করেন, মানুষ নিজের ঘর রক্ষা করে, তুমিও তোমার ঘর রক্ষা করো। আব্রাহার বাহিনী মক্কার কাছে এলে তার হাতিরা আর সামনে এগোতে চায় না। এটি ছিল আল্লাহর পক্ষ থেকে এক নিদর্শন। এরপর আকাশে অসংখ্য পাখি দেখা যায়, যাদের ঠোঁট ও পায়ে ছিল পাথর। সে পাথর বাহিনীর উপর নিক্ষেপ করে, যা তাদের দেহ চিরে দেয়। এইভাবে আব্রাহা ও তার পুরো বাহিনী ধ্বংস হয়ে যায় এবং আল্লাহ তাআলা কাবাকে রক্ষা করেন। এরপর বহু বছর ধরে বন্যা ও বৃষ্টির কারণে কাবার দেওয়াল দুর্বল হয়ে পড়ে। কুরাইশরা কাবা পুনর্নির্মাণের সিদ্ধান্ত নেয় এবং শর্ত দেয়, নির্মাণে ব্যবহৃত অর্থ অবশ্যই হালাল হতে হবে। এই সময় হাজরে আসওয়াদ বসানো নিয়ে গোত্রগুলোর মধ্যে বিরোধ সৃষ্টি হয়। তখন সিদ্ধান্ত হয়, যে ব্যক্তি প্রথমে হারামে প্রবেশ করবে সে এই সিদ্ধান্ত নেবে। প্রথম প্রবেশ করেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি একটি কাপড়ে হাজরে আসওয়াদ রেখে সব গোত্র প্রধানকে কাপড় ধরতে বলেন এবং শেষে নিজ হাতে পাথরটি স্থাপন করেন। সবাই এতে সন্তুষ্ট হয়। এরপর কাবার ভিতরেই জন্ম নেয় হযরত আলী। মক্কা বিজয়ের পর কাবার ভিতরে যত মূর্তি ছিল সব ভেঙে ফেলেন এবং কাবাকে শিরক থেকে পবিত্র করেন। কাবা শুধু একটি স্থাপনা নয়, এটি মুসলমানদের কিবলা, যেদিকে পৃথিবীর প্রতিটি প্রান্ত থেকে মুসলমানরা মুখ ফিরায়।